नमस्कार बंधुरा सबाई केमन आছেন आशा करी सबाई भालो आছেন आमिও भालो आছি। नतून बछरे सबाइके आगाम शुभेच्छा जानिए आजके आमी आमार रेसिपिटी शुरू करब। आजके किन्तु केकेर रेसिपि निये हाजिर हये गेছি। आजकेर केकटी किन्तु ग्यासेर ओभेने कोनो रकम डिम छाड़ाई निरामिष केकेर रेसिपि निये हाजिर हये गेছি। आमी किभाबे आजके बानाबो केकटा सेटाई आपनादेर संगे शेयार करब। आसुन ताहले शुरू करी आजकेर रेसिपि। तार जोन्नो एकटा बोलेर मध्य दिए दिচ্ছি 1 কাপ दूध। आमी किन्तु এই কাপ মেপেই समस्त उपकरण নিয়ে নেব আর সেই কাপেরই हाफ কাপ দিয়ে দিয়েছি চিনি। আপনারা চিনির পরিমাণটা কমিয়ে বাড়িয়ে কিন্তু নিতে পারেন। যে পরিমাণ মিষ্টিটা খাবেন সেই পরিমাণ মতন চিনিটা দিয়ে দেবেন। আর দিয়ে দিয়েছিলাম 1/4 কাপ তেল। তেলের পরিমাণটা কিন্তু আমি কমই ব্যবহার করেছি। আর সেম ওই কাপেরই 1 কাপ দিয়ে দিচ্ছি সুজি। আজকের কেকটা কিন্তু আমি সুজি দিয়ে বানাবো, তার জন্য এখানে সুজির পরিমাণটা বেশি দিয়েছি। 1 কাপ সুজি দিয়ে দিলাম। তারপরে খুব ভালো করে একটা স্প্যাচুলার সাহায্যে এটা কিন্তু মিশিয়ে নিতে হবে। সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি সেম কাপেরই হাফ কাপ ময়দা। ময়দাটা দিয়েও কিন্তু স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই কাজটা কিন্তু হাতে একটু সময় নিয়ে খুব ভালো করে করতে হবে। যত সুন্দর করে ফেটিয়ে নেবেন কেকটা কিন্তু ততটাই সুন্দর ফুলবে। খুব ভালো করে 5 থেকে 7 মিনিট ফেটিয়ে নেওয়ার পর এটা কিন্তু 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 10 মিনিট পর ঢাকাটা খুলে আবারও কিন্তু স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। যেহেতু সুজি দিয়ে কেকটা বানাচ্ছি তার জন্য 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম যাতে সুজিটা খুব ভালো করে ফুলে যায়। আবারও 5 থেকে 7 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিলাম। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি বেকিং পাউডার 1 চামচ আর হাফ চামচ দিয়ে দিলাম বেকিং সোডা। সমস্ত উপকরণ আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট ফেটিয়ে নিচ্ছি। তারপরই এখানে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1 চামচ। আপনাদের কাছে ভ্যানিলা এসেন্স না থাকলে আপনারা কিন্তু এলাচের গুঁড়োও এই পর্যায়ে ব্যবহার করতে পারেন। এর ব্যাটারটা রেডি করে নেওয়ার পর আমি এখানে একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি আর এই টিফিন বক্সের মধ্যেই আজকের কেকটা বানাবো। নিচে একটা পেপার দিয়ে দিয়েছি। তারপরে ওপর থেকে অয়েল ব্রাশ করে দিচ্ছি। তারপর কেকের ব্যাটারটা দেখুন আস্তে আস্তে ঢেলে দিচ্ছি। আমি কিন্তু আজকের কেকটা সম্পূর্ণ ঘরোয়াভাবে বানিয়েছি যাতে সবাই বানাতে পারেন। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সুন্দর একটা কেক আপনারাও তৈরি করে ফেলতে পারবেন। পুরনো বন্ধুরা পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন গ্যাসের মধ্যে একটা কড়া কিন্তু আমি 5 মিনিট আগে থেকেই গরম করতে দিয়েছিলাম। তারপরে ওপরে একটা স্ট্যান্ড দিয়ে টিফিন বক্সটা বসিয়ে দিলাম আর ওপর থেকে একটা ঢাকা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই পর্যায়ে আমি হাইতে রেখে দিয়েছি। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম আর দেখুন কেকটা অনেকটাই ফুলে উঠেছে। এবার ওপর থেকে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে দেব যাতে কেকটা দেখতে সুন্দর লাগে। আমি এখানে কিছুটা পরিমাণ আমন্ড, কাজু আর কিশমিশ দিয়ে ওপরটা সাজাচ্ছি। আপনাদের কাছে যা কিছু থাকবে সেটা দিয়ে কিন্তু ওপরটা একটু সাজিয়ে দিতে পারেন যাতে দেখতে সুন্দর লাগে। খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। আবারও ঢেকে দেব এটা 20 মিনিটের জন্য। 20 মিনিট পর আবারও ঢাকাটা খুলে নিলাম। কেকটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার একটা চাকুর সাহায্যে দেখে নেব ভেতরটা কাঁচা আছে না হয়ে গেছে। দেখুন এইভাবে মাঝখান থেকে চাকুটা দিয়ে দেখে নিচ্ছি। তো চাকুটা একদমই পরিষ্কার বেরিয়েছে, মানে কেকটা একদমই রেডি হয়ে গেছে। কেকটার সাইডগুলোও একটু চাকু দিয়ে দেখে নিচ্ছি যে সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে না কাঁচা আছে। দেখুন একদমই চাকুটা পরিষ্কার বেরোচ্ছে, মানে কেকটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর কেকটা ঠান্ডা হওয়ার অপেক্ষা করব। কেকটা দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর নামিয়ে নিয়েছি। এবার কেকের সাইডগুলো চাকুর সাহায্যে একটু আলগা করে নেব যাতে কেকটা খুব সহজেই বেরিয়ে আসে।
কেকটা তৈরি হতে টোটালি টাইম লেগেছিল 30 মিনিট। আর কত কম সময়ের মধ্যে ঘরোয়া উপকরণ দিয়ে কত সুন্দর একটি কেক তৈরি হয়ে গেল। বছরের প্রথম দিনে আপনারাও এইভাবে একবার বানিয়ে ফেলুন কেক। কেকটা কেটে আপনাদের দেখাচ্ছি কত সুন্দরভাবে তৈরি হয়েছে। আজকে কেকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বেশি ভালো লেগে থাকলে বন্ধুবান্ধবীদের সাথে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।